ফুটবে হাসি মা বাবার আর চলবে রে সংসার, ভাগ্যের চাকা ঘুরবে বুঝি প্রবাসে আমার। ওরে পরিবার পরিজন রাইখা আইসি রে প্রবাসে, মাথার গামা পায়ে ফালাই পাঠাই টাকা দেশে। হইছে কতদিন আমার মারে দেখি না, কে মায়া চলে মুখ মুছতে পারি না। কষ্ট চাইপা মুস্কি হাইসা মায়ের কাছে কইছি, কাইন্দো নামা আমি সুখে আছি। পরম যত্ন আর মমতায় স্বামী স্ত্রী একে অপরের মুখে খাবার তুলে দিচ্ছেন। তাদের ভালোবাসার কাছে যেন তুচ্ছ আশেপাশের সবকিছু। গত সপ্তাহে এমন দৃশ্য চোখে পড়ে খুলনা নগরীর শিববাড়ি মোড়ের ফুটপাতে। একটি স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত গরিবের বুফে নামক আয়োজনে এসেছিলেন রেল স্টেশনে থাকা মোহাম্মদ ইমন ও তার স্ত্রী। কথায় কথায় ইমন শোনালেন কয়েকটি গান, জানালেন নিজের কথাও। তুমি যদি নামাকে বলেছ ভুলে যেতে, কত যে চোখের জল ভেসেছি, ভুলে যাব আমিও ভেবেছি, আমি ভুলে যাব আমিও ভেবেছি। সবাই তো সব কিছু করিতে পারো না, হৃদয়হীন প্রেম কখনো সুখ দিতে জানে না। জেনে গেছি আমি হৃদয়হীন তুমি, জেনে গেছি আমি প্রাণহীন তুমি। কত যে চোখের জল ভেসেছি, ভুলে যাব আমিও ভেবেছি, আমি ভুলে যাব আমিও ভেবেছি। আমরা একসাথেই থাকি, একসাথেই চলি, যেখানেই যাই আমরা একসাথেই যাই। আমার বউরে থুয়ে আমি যাই না, কারণ জানি যে স্টেশন একটা খারাপ জায়গা। কেউ চায় না যে কেউ একটু ভালো থাকুক। কেন কেন বাট আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, হোয়াইট? আমার কথা আমি বলতেছি, এরা তো নেশা করে সারাদিন পড়ে থাকে, এদেরকে আপনি ভালো বানাইতে পারবেন না। কিন্তু বাট না, সব ছেলেপেলে স্টেশনের খারাপ এটা কিন্তু না। যে নেশা করে, হ্যাঁ নেশা করতেই পারে, নেশা করবেই তো। রেল স্টেশনে যারা থাকে তারা তো নেশা করবে। কেন করবে? তাদের মা নেই, বাপ নেই, এক মা এক, বাপ দুই, এই দুইজন নেই, শাসন করার মতো এই দুটো ব্যক্তি নেই। কত যে হাসি কত যে কান্না ছিল হয় ঘরে ঘরে, সেই হাসি কান্না মুখটা নেই কারো অন্তরে। কত যে হাসি কত যে কান্না ছিল হয় ঘরে ঘরে, সেই হাসি কান্না মুখটা নেই কারো অন্তরে। চোখের অস্ত্র চোখে ঝরে গোপনেই রয়ে যায়, গোপনেই রয়ে যায়। সৃষ্টির সেরা মানুষ কেন অমানুষ হয়ে যায়, অমানুষ হয়ে যায়? বলো বন্ধু বলো আমায়, সৃষ্টির সেরা মানুষ কেন অমানুষ হয়ে যায়, অমানুষ হয়ে যায়? কখন কোথায় কার মধ্যে কোন প্রতিভা লুকিয়ে আছে, কে তার খবর রাখে? সময় এবং উপযুক্ত পরিবেশ পেলে নাইমও হয়তো হতে পারত দেশসেরা গায়ক, হতে পারত একজন সুখী স্বাভাবিক মানুষ। খুলনা থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ।